অনেক বছর আগের কথা। বাগদাদে এক কসাই ছিল। ফজরের আগেই সে দোকানে চলে যেত। সে ছাগল মেষ জবেহ করে অন্ধকার থাকতেই আবার বাড়ি ফিরে আসত। একদা ছাগল জবেহ করে বাড়ি ফিরছিল। তখনও রাতের আধার কাটেনি। সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে। পথিমধ্যে সে এক গলির ভেতর থেকে একটা কাতর ঘুঙানির শব্দ শুনতে পেল। সে ঘুঙানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল। হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। একজন আহত লোক পড়ে আছে মাটিতে। জখম গুরুতর, বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। তখনও দরদর করে রক্ত বেরোচ্ছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিটা তখনও দেহে গেঁথে আছে। দ্রুত সে ছুরিটা জটকা টানে বের করে ফেলল। তারপর লোকটিকে কাঁধে তুলে নিল, কিন্তু লোকটি পথে এবং তার কাঁধেই মারা গেল। এর মধ্যেই লোকজন জড়ো হল। কসাইয়ের হাতে ছুরি, সদ্য মৃত লোকটির গায়ে তাজা রক্ত। এসব দেখে লোকজন স্থির ধারণা করল যে সেই ঘাতক। অগত্যা তাকে হত্যাকারক হিসেবে অভিযুক্ত হতে হল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। যখন তাকে কিসাসের জায়গায় আনা হল এবং মৃত্যু যখন অবধারিত, তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলল, হে উপস্থিত জনতা, আমি এই লোকটিকে মোটেই হত্যা করিনি। তবে আজ থেকে ২০ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম। আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয়, বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে। অতঃপর সে ২০ বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করল। আজ থেকে ২০ বছর আগে আমি ছিলাম এক টকবগে যুবক। নৌকা চালাতাম, লোকজনকে পারাপার করতাম। একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হল। পরদিন আবার তাদেরকে পার করলাম। এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম। এই পারাপারের সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল। ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম। এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম, কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে তিনি অস্বীকার করলেন। এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেও এদিকে আর আসত না। সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না। এভাবে কেটে গেল ২ থেকে ৩ বছর। একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম। এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হল এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করল। আমি তাকে নিয়ে রওনা হলাম। মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে। চিনতে দেরি হল না যে এ আমার সেই প্রেয়সী। এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী থাকত। আমি তাকে দেখে খুশি হলাম। বিভিন্ন মধুময় স্মৃতির ডালি একে একে তার সামনে মেলে ধরতে লাগলাম। সে প্রতি উত্তর করছিল খুব সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে। পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান। আমার মন বড় অস্থির হয়ে গেল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করল। এক পর্যায়ে যৌন পিপাসা নিবৃত্ত করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম। সে আমাকে মিনতি করে বলল, আল্লাহকে ভয় করো, আমার সর্বনাশ করো না। আমি মানলাম না, আমি ফিরলাম না। তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগল। তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগল। আমি তখন তার শিশু কন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম, তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব। তখন সে কেঁদে উঠল, হাত জোর করে মিনতি জানাতে লাগল। কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও তার কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হল না। আমি নিষ্ঠুরভাবে শিশু কন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম। মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম। বললাম, জলদি রাজি হও, নইলে একটু পর এ লাশ দেখবে। কিন্তু যুগপৎ সন্তানের মায়ায় এবং সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগল, যা আমার কাছে ছিল অর্থহীন, মূল্যহীন। আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম। শিশুটি হাত পা নাড়ছিল। জীবনের বেলাভূমিতে আরও অনেকদিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছড়ছিল, কিন্তু ওর জানা ছিল না যে কেমন হিংস্রের হাতে পড়েছে সে। এবার আমি তার মাথাটা তুলে আনলাম না। ফল যা হবার তাই হল। কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিথর নিস্তব্ধ হয়ে গেল। আমি এবার তাকালাম তার দিকে, কিন্তু মেয়ের করুণ
মৃত্যু তাকে নরম করতে পারল না। সে তার সিদ্ধান্তে অনড়, অবিচল। তার দৃষ্টি যেন বলছিল, সন্তান গেছে, প্রয়োজনে আমিও যাব, জান দেব, তবুও মান দেব না। কিন্তু আমার মানুষ সত্তা হারিয়ে গিয়েছিল, বিবেক সত্তা ঘুমিয়েছিল গভীর শক্তির কোলে। আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা। আমি নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম, চুলকে মুষ্টিবদ্ধ করলাম, তারপর তাকেও পানিতে চেপে ধরলাম। বললাম, ভেবে দেখো জলদি, জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো। সে ঘৃণা ভরে না বলে দিল। আমিও তাকে চেপে ধরলাম। এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো, সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল। আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম। খবর, আল্লাহ ছাড়া আর কেউ জানল না। মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না। এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এরপর তার শিরচ্ছেদ করা হলো। এই ঘটনার উজ্জ্বল প্রমাণ যে সতীত্ব ও সম্ভ্রম রক্ষায় সতীসাধ্বী নারীরা কত আপোষহীন। নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল, তবু সে আপোষ করল না। নিজের জীবন দিল, তবু নিজের মান সে বিলিয়ে দিল না। তার সতীত্ব ও সম্ভ্রমের গায়ে একটা কাটাও ফুটতে দিল না। একই সাথে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা যখনই অপরাধ করি না কেন, তার শাস্তি একদিন না একদিন আমাদের ভোগ করতেই হবে। আল্লাহ সবাইকে আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন।